টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ঘরবাড়ি প্লাবিত হওয়ায় ফেনী ও নোয়াখালীর অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। ভুক্তভোগীদের অভিযোগ, কেন্দ্রে নেই পর্যাপ্ত খাবার, পানি বা অন্যান্য সুযোগ সুবিধা। ডেস্ক রিপোর্ট। ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নের ইজ্জতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র। ১৬টি পরিবারের ৫০ জন এখনো আছেন এই কেন্দ্রে। তাদের অভিযোগ, কেন্দ্রে আশ্রয় নিলেও প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে না পর্যাপ্ত সুপেয় পানি বা খাবার। সরকার তরফে তো কিছু পায় না, গ্রামীণরাও কিছু করে নাই। আমাদের সব নিজের যা আসছিল তৌফিকে গরিবের যা আসছিল তা দিয়ে আমরা খাইতে পারি না, এক বেলায় রান্ধি বাই খাইতেছি। ঠিক মতো খানা খাইতে পারি না, গ্রামের মানুষের মেম্বার স্যার মনে জিঙ্গায় না আছে কিনা খার কিনা, কিন্তু মোমবাতিরা উঠি না। আমরা নিজেরা ভাগ করি, এবারে নিজেরা খাইতেছি। আর কালকে তো দিছে যদিও প্রশাসন জানায় এ পর্যন্ত ২৩,৫০,০০০ টাকার ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ে আরও ৪০ লাখ বরাদ্দের জন্য চাহিদা পাঠানো হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন, তাদেরকে আমরা রান্না করা খাবার এবং শুকনো খাবার সরবরাহ করেছি। এবং তারা যখন আশ্রয় কেন্দ্র থেকে চলে যাচ্ছে পানি নেমে যাওয়ার পর, তখনও আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। তারা যেন নিজের বাড়িতে গিয়েও ৩ দিন থেকে ৭ দিন তারা যেন এই ত্রাণের মাধ্যমে তাদের খাবার চালিয়ে নিতে পারে। একই অভিযোগ নোয়াখালীর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়া দুর্গতদের। খাদ্য সংকটে ভুগছেন তারা। সরকারিভাবে কিছু শুকনো খাবার দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম। বাড়িতে পানি এসে আমি খানা দানা খেতে পারি না, বাড়িতে চুলে চাক্কা নেই, গ্যাস একটা আছে, অল্প একটু আসলে আজ ৫ দিন আনছি, রান্না করে খাইছি, আর গ্যাস নেই। খানা দানা সরকারিভাবে একটা পাইছিলাম, চা মুড়ি, তারপরে গ্যাস লাইট, বিস্কুট, চিনি, এগুলো আমরা সরকারিভাবে টিনি ছাড়া আমাদেরকে দিছিল। এছাড়া আমরা আর কিছু পাইনি। আমরা ফ্যামিলিতে ১৪ জন সদস্য আছি। ১৪ জনের ভিতরে এক বেলা সরকারিভাবে আসছে চিরা, মুড়ি, মোমবাতি, বিস্কিট, এগুলো আসছে, আর কোনো কিছু আজ পর্যন্ত আসেনি। জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, আশ্রয় কেন্দ্রগুলোর প্রতিটি পরিবারকে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। চাল, শুকনো খাবার, টাকা, ক্যাশ টাকা, যেখানে যেটা লাগছে সেটা দিচ্ছে। তো সকল ত্রাণ দেওয়া হয়েছে এবং একজন ওখানে অফিসারে আছে ত্রাণ দেওয়ার জন্য। আমার এদিকে পানি কমতে শুরু করায় অনেকেই ফিরতে শুরু করেছেন নিজ বাড়িতে। বর্তমানে ফেনীতে প্রায় ৪,৫০০ বন্যার্ত আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছে, আর নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ৩৩টি আশ্রয় কেন্দ্রে আছেন ১,০৫৬ জন। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।